ডিউটি প্রায় শেষ পর্যায়ে। ভাবছিলাম যে প্রবাসীদেরকে নিয়ে খুবই একটি চমৎকার একটা ঈদ উপলক্ষে ঈদ মুবারক একটা ভিডিও বানাবো। এরকম পরিকল্পনা নিয়ে প্রায় অনেকদিন পর্যন্ত রাখছি। কিন্তু ভাই জানে না, এটা আমার দোকান, আমি দোকানের মধ্যে আছি। অনেক প্রবাসীরা আমার কাছে আসে। হইতে পারে ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, ভুটান, যে কোনো দেশেরই হোক। বিশেষ করে মুসলিম যারা আছে, মুসলমান যারা আছে, তাদের চেহারাগুলোর মধ্যে তেমন একটা নূর আমি পাচ্ছি না, উজ্জ্বলতা পাচ্ছি না। কারণটা হলো এটাই, সবাই একটু পেরেশানির মধ্যে আছে। অনেকে সন্তান, ভাই, বোন সবাইকে ঈদ উপলক্ষে হাদিয়া দিতে হবে, তাদেরকে তাদের বাজেট অনুসারে কাজ করতে হবে, ওই একটা পেরেশানি তাদের মধ্যে। এই পেরেশানিটা দেখে আসলে আমার যে একটা আমেজ ছিল, ঈদ আমেজ, একটা প্রবাসী হিসাবে যে বলছিলাম যে একটা ঈদ মোবারক একটা ভিডিও বানাবো, সেই পরিকল্পনা আমার অন্তর থেকে উঠে গেছে রে ভাই। আসলে উঠে গেছে। একটা প্রবাসী নিজে একটা কোনো কিছু না করে, নিজে একটা নতুন কাপড় না পরে, কয় বছর আগে যে নতুন কাপড় পরছিল এটা আল্লাহ ভালো জানে। অনেকে আবার কিনে, আবার সবাই যে এরকম একরকম এক না। এমন লোক আছে যে ফ্যামিলির কোনো চিন্তাই করে না, কিন্তু সে নিজে বাহিরে ধুমধা রেখে চলতেছে। কিন্তু 99.9% প্রবাসী, এই যে একটা ঈদের আমেজ তার ভিতরে, সে তার ফ্যামিলির মধ্যে টাকাটা পাঠায় যেমন শান্তি পাইতেছে, আবার পাঠায় এসে আরেকজন চিন্তা করছে যে আরেকজনকে আরেকটু দিতে পারতাম, আরো দিতে পারতাম, আরো দিতে পারতাম। আসলে এই দেওয়া কি শেষ হবে নাকি? আমি আমার ভিডিও যারা দেখেন আপনাদেরকে বলবো যে প্রবাসীদের দেশে যে টাকা দেওয়া অথবা সকলের চাহিদা পূরণ করা কি সম্ভব কিনা, এটা আপনি কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন, যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন। যে কথাটা বলতেছিলাম যে আমার আমেজটা ছিল কঠিন একটা আমেজ, যে আমি আজকে ঈদের দিন আসলে বা ঈদের আগের দিন থেকে একটা ঈদ মুবারক একটা ভিডিও বানানোর চেষ্টা করব, খুব সুন্দর একটা ভিডিও হবে। আসলে ভাই আমার এই আমেজটাই চলে গেছে। একটা প্রবাসী তার ফ্যামিলির জন্য কি করে, আর ফ্যামিলি একটা প্রবাসীকে কি দেয়, সে বিস্তারিত আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঢুকতে পারলে দেখতে পাচ্ছি যে এয়ারপোর্ট থেকে কোনো প্রবাসীকে রিসিভ করা, তার সন্তান, স্ত্রী, মা বাপ কেউ রিসিভ করে নাই। এয়ারপোর্ট থেকেও প্রায় 20 বছর, 15 বছর, 30 বছর দেশে গেছে, অসুস্থ অবস্থায় গেছে, সে তাকে সম্মান করে না আগের মতো। এমন হাজারো নিউজ আমরা দেখতেছি। এই প্রবাসীটা যখন দেশের বাহিরে ছিল, তার সন্তান, তার ফ্যামিলি, স্ত্রী, সন্তান, মা বাবা, ভাই বোনদের জন্য এই এখন যে বলতেছি যে আমেজ নষ্ট হয়ে গেছে। টেনশন করতো কখন তার ফ্যামিলিকে তার চাহিদা পূরণ করাবে, তার সন্তানের চাহিদা কখন পূরণ করাবে, তার স্ত্রীর চাহিদা কখন পূরণ করাবে। আসলে সবকিছু প্রবাসীদের সব আবেগ তুলে ধরার মতন সক্ষমতা আমি রাখি না। কারণ তাদেরকে নিয়ে কথা বললে আমি নিজেকে ধরে রাখতে পারি না। কারণ আমি নিজেও একটা প্রবাসী। আমি জানি, আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সব দেখতে পারি। তারপরও আমরা প্রবাসীরা আসলে অতি আবেগী। আমি বললাম না যে আমার অনেক একটা সুন্দর একটা মুহূর্ত ছিল যে আমি একটা ভিডিও বানাবো ঈদ মুবারক, পারলাম না রে ভাই। তারপর চেষ্টা করবো একটা ভিডিও বানানোর জন্য। এই যে তাদের চিন্তা, তাদের চেতনা, তাদের ফ্যামিলি নিয়ে যারা দেশ থেকে আমার ভিডিওটা দেখেন, যারা আমাকে ভালোবাসেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। কারণ শেয়ার করলে কি হয়, আপনার কাছে থাকার মানুষগুলো আমরা আবেগগুলো বুঝতে পারবে। একটা লোক পাইলাম না রে ভাই এই ঈদের মধ্যে। অনেক লোক লক্ষ লক্ষ টাকা দেশের মধ্যে পাঠাইতেছে, তারপরও তার মধ্যে শান্তি পাইলাম না। সে চিন্তা করে আরো যদি টাকাটা দিতে পারতাম আমার ফ্যামিলিকে, আমি যদি আরো টাকা দিতে পারতাম, তার চাহিদাগুলো যদি আরো পূরণ করতে পারতাম, এই চিন্তা করতে করতে তার পরনের কাপড়টি সে কিনতে ভুলে গেছে। আরে যারা টাকা ইনকাম করে তাদের যে নতুন কাপড় পরিধান করে ঈদগার ময়দানে যাওয়া সুন্নত, এটাই ভুলে গেছে। একটা পারফিউম কিনে না, একটা আতর কিনে না, রাত্রের বেলা সকালবেলা যে ঈদের নামাজে যাবে 3টা খিজুর কিনে, এই 3টা খিজুরও কিনে নেন। হাজারো প্রবাসী রে ভাই। আমি জানি না আমার কথার সাথে সকলে একমত হবেন কিনা, ভিডিওটা শেয়ার করে দিবেন। আসলে প্রবাসীদেরকে বোঝার মতন লোক এই 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 দুনিয়াতে আমার মনে হয় কেউ নাই। তারা এক নাম্বার ত্যাগী, অতি আবেগী। আসলে আবেগের কারণে আমাদের এই ওই এয়ারপোর্ট থেকে কেউ রিসিভ করতে আসে না। দেশে গেলে প্রতারিত হয়, দেশে গেলে সন্তানে আগের মতো কথা শোনে না, স্ত্রীর কথা শোনে না, মা বাবার কথা শোনে না। যাদেরকে দিতে পারে নাই আত্মীয় স্বজন, সবাই হুটা দেয় যে তুমি প্রবাসে তাইকা বহুত পালাপালি করছো, অনেক টাকা ইনকাম করছো, কিন্তু কি কি হয়েছে অবশেষে, তোমার পরিস্থিতিটা কি? সবাই বিভিন্ন ভাবে তোমাকে হেনস্থা করবে। তো যে কথাটা বলতেছি, আসলে আমরা প্রবাসী যারা দেখতেছি আর দেশে যারা দেখতেছেন, সবাইকে বলবো ভাই, প্রবাসীদের সাথে সঙ্গে 2 নাম্বারই করেন না। আল্লাহ
ছাড় দেন, ছেড়ে দেন না। প্রবাসীদের প্রতিটা রক্তে রক্তে, তারা প্রতিটা পশমের গোড়ায় গোড়ায় তাদের রক্ত পড়া ঘাম। এই ঘামের টাকাগুলা নিয়ে যারা প্রবাসীদের সঙ্গে ২ নম্বরি করে, আল্লাহ তাদেরকে ছাড় দিবেন, ছেড়ে দিবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। সবাইকে দেখার সুযোগ করে দেবেন যেন দেশ এবং দেশের বাইরে সবাই দেখতে পায়। আসসালামু আলাইকুম।